হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আই থিঙ্ক তোমরা এতদিনে জেনে গেছো যে জেকা 2024-এর যে ইনফরমেশন বুলেটিনটা আছে সেটা ডাব্লিউবি জেই বোর্ড তাদের নিজেদের ওয়েবসাইটে অলরেডি আপলোড করে দিয়েছে। আই থিঙ্ক তোমরা সবাই দেখেছো। তবুও আমি এই ভিডিওর মাধ্যমে সেই যে ইনফরমেশন বুলেটিনটাকে একটু সামারাইজ করে দেবো। বেসিক্যালি দেখবো যে এক্সাম কবে হচ্ছে অ্যান্ড কী কী আপডেট তারা দিয়েছে, কোনো কিছু চেঞ্জ হয়েছে কি না, সে সমস্ত কিছু জাস্ট কুইকলি একটু দেখে নেবো, রিক্যাপ করে নেবো, ঠিক আছে? সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট থিং হচ্ছে রেজিস্ট্রেশন ডেট এখনও স্টার্ট হয়নি, সেটা নিয়ে কোনো চিন্তা নেই, ঠিক আছে, হয়ে যাবে। বাট রেজিস্ট্রেশন স্টার্ট হওয়ার সাথে সাথে আই থিঙ্ক ম্যাক্স টু ম্যাক্স 2 সপ্তাহের মতো হাতে তোমাদের সময় থাকবে, ঠিক আছে? সো উইদিন 2 উইক ইউ হ্যাভ টু রেজিস্টার, ঠিক আছে? এটাতে বেশি দেরি করো না, স্টার্টিংয়ে তোমরা করে নেবে সবাই, ঠিক আছে? রেজিস্ট্রেশন স্টার্ট হলে আমি অবশ্যই নোটিফাই করে দেবো। নেক্সট দেখবো ডেট অফ এক্সামিনেশন হচ্ছে আমাদের 14 জুলাই, ঠিক আছে? সানডেতে এক্সাম হবে অ্যান্ড 11 to 1 PM, মানে বেসিক্যালি 3 আওয়ারের এক্সামটা হবে। সো ডিউরেশন অফ দ্য এক্সাম উইল বি 3 আওয়ার্স অ্যান্ড জুলাই মাসে এক্সামটা হবে। সো রাফলি আই থিঙ্ক মার্চ মাস তো অলরেডি শেষ, এপ্রিল মে জুন অনলি 3 মান্থ তোমাদের কাছে সময় আছে, ঠিক আছে? ডিপেন্ড করছে তোমরা এই ভিডিওটা কবে দেখছো। সো এমনিও খুব একটা বেশি সময় নেই তোমাদের। আই থিঙ্ক প্রিপারেশানটা খুব তাড়াতাড়ি স্টার্ট করে দেওয়া উচিত, বা অলরেডি আই থিঙ্ক তোমরা অনেকেই করে দিয়েছো। সো বেস্ট অফ লাক ফর দ্য এক্সাম। অ্যান্ড নেক্সট দেখবো আমরা হচ্ছে কোশ্চেন প্যাটার্নও কোনো কিছু চেঞ্জ হয়নি, লাস্ট ইয়ার যেটা ছিল সেটাই আছে, অর্থাৎ 80 মার্কস এমসিকিউ কোশ্চেন, 20 মার্কস এমএসকিউ কোশ্চেন, ঠিক আছে? তো টোটাল নাম্বার অফ মার্কস হচ্ছে 120 মার্কসের 100টা কোশ্চেন, কারণ হচ্ছে এমএসকিউটা 2 মার্কসের, দ্যাটস ওয়াই 120। অ্যান্ড ওএমআর শিটের মধ্যেই হচ্ছে এক্সামটা হবে, কোনো সিবিটি বা অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টে হবে না। অ্যান্ড নেক্সট হচ্ছে এক্সামিনেশন ফিস হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 500 রুপিস, আর এক্সেপ্ট মানে যাদের কাছে কোটা আছে অর্থাৎ SC ST OBCদের জন্য 400 রুপিস, ঠিক আছে? এটা এক্সামিনেশন ফিস তোমাদেরকে পেমেন্ট করতে হবে। নেক্সট ইজ দ্য পার্টিসিপেটিং ইনস্টিটিউটও একদম সেম টু সেম লাস্ট ইয়ারের মতো, অর্থাৎ যাদবপুর, ক্যালকাটা, কল্যাণী ইউনিভার্সিটি, NBU অ্যান্ড দেন বিদ্যাসাগর অ্যান্ড ম্যাকাউটের সাথে সাথে যত তাদের প্রাইভেট ইনস্টিটিউট আছে সমস্ত কিছুই এই জেকা এক্সামে পার্টিসিপেট করছে। সো নেক্সট এলিজিবিলিটি দেখে নেওয়া যাক। এলিজিবিলিটি যদি একটু দেখি, আই থিঙ্ক আগের যে বছরে যেটা এলিজিবিলিটি এবছরও সেটাই রয়েছে। তবু আমি যদি কিছু মেইন ইনস্টিটিউট আছে সবার একটু রিক্যাপ করে নিই, দেখে নিচ্ছি কী কী আছে। যেমন যাদবপুর ইউনিভার্সিটিতে কারা কারা এলিজিবল: অনলি বিএসসি কম্পিউটার সায়েন্স মেজর অ্যান্ড বিএসসি কম্পিউটার সায়েন্স অনার্স অ্যান্ড বিএসসি অনার্সের যারা অন্যান্য বিভাগের আছে অর্থাৎ লাইক কেমিস্ট্রি, ফিজিক্স অ্যান্ড আদার্স, ম্যাথ, তারা এলিজিবল, অ্যান্ড বিএসসি জেনারেলরাও এলিজিবল, ঠিক আছে? অ্যান্ড বিসিএরা তো এলিজিবলই আছে। বাট ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে সিমিলারলি যেটা লাস্ট ইয়ার ছিল সেরকমই আছে, অর্থাৎ বিএসসি মেজর কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিএসসি অনার্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিটেক আর অনলি এলিজিবল। বিসিএরা স্টিল ক্যালকাটা ইউনিভার্সিটিতে এলিজিবল নয়। কল্যাণী ইউনিভার্সিটি যদি দেখে নিই আমরা, কল্যাণী ইউনিভার্সিটির ক্ষেত্রেও অলমোস্ট সবাই এলিজিবল এক্সেপ্ট ভোকেশনালের, বিএসসি ভোকেশনাল যাদের তারা এলিজিবল নয়। এনবিইউর ক্ষেত্রেও সেম। বিদ্যাসাগরের ক্ষেত্রে হচ্ছে বিএসসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিএসসি আর অন্যান্য বিভাগের আই থিঙ্ক না তারা এলিজিবল নয় এখানে। বিদ্যাসাগরের ক্ষেত্রে বিসিআর এলিজিবল, ঠিক আছে? আর ম্যাকআউট তো জানো, ম্যাকআউট হচ্ছে প্রাইভেট যে যতগুলো ইনস্টিটিউট আছে তাদেরকে অ্যাফিলিয়েট করে, সেই জন্য ম্যাকআউটের ক্ষেত্রে কোনো বাধা ধরা নেই, তারা সবাইকে এলিজিবল বানিয়ে দেয়। সো দ্যাটস ওয়াই এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সবাই হচ্ছে ম্যাকআউটের আন্ডারে সমস্ত ইনস্টিটিউট এখানে এলিজিবল হবে, ঠিক আছে? আর যদি একটু পার্সেন্টেজগুলো দেখে নিই, সেটা হচ্ছে এখানে যদি দেখি ওভারঅল পার্সেন্টেজ ইন কোয়ালিফাইং ইউজি কোর্স, অর্থাৎ তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ গ্র্যাজুয়েশনে যে কোর্সটা থাকবে সেটাতে ওভারঅল, ঠিক আছে? আচ্ছা, যদিও ওভারঅল থাকে বাট অনার্সের ক্যান্ডিডেট শুড কনসিডার মার্কস ইন অনার্স সাবজেক্ট অনলি। সো অনার্স সাবজেক্টকে কনসিডার করে তোমাদের অ্যাগ্রিগেটে 60% মার্কস জেনারেলদের জন্য অ্যান্ড 45% মার্কস SC ST OBC ক্যান্ডিডেটদের জন্য ইজ ম্যান্ডেটরি ফর গেটিং অ্যাডমিশন ইন্টু যাদবপুর ইউনিভার্সিটি, ঠিক আছে? সিমিলারলি ফর ক্যালকাটা ইউনিভার্সিটি, বাট in case of quota here they need 55% marks, okay? Except these you can see that the mathematics score in undergraduate level just pass করলেই হয়ে গেল। সিইউতে 55% অ্যান্ড 60% এর রিকোয়ারমেন্ট রয়েছে, অ্যান্ড কল্যাণীতে দেখতে পাচ্ছ পাস্ট হলেই হয়ে গেল। বিদ্যাসাগরের ক্ষেত্রে সেই রিকোয়ারমেন্টটা আছে, ম্যাকআউটের ক্ষেত্রে সেই রকম কোনো রিকোয়ারমেন্ট নেই। অ্যাগ্রিগেট অর্থাৎ ক্লাস 12-এর যে অ্যাগ্রিগেট মার্কস সেখানেও 60, 45, 60, 55% করে অলমোস্ট প্রত্যেকটা ইনস্টিটিউটে লাগবে এক্সেপ্ট ম্যাকআউটের ক্ষেত্রে 50% মার্কস
তোমাদের ক্লাস 12-তে অ্যাগ্রিগেটে লাগবে, ঠিক আছে। 45% ফর ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু SC ST OBC ক্যান্ডিডেট ক্যাটাগরি, ওকে। অ্যান্ড ম্যাথামেটিক্স স্কোর ইন ক্লাস 12, সো ক্লাস 12-এ ম্যাথামেটিক্সের স্কোর আলাদা করে তারা এখানে সবাই দেখছে 60-45, 60-50, বাট কল্যাণী NBU তারা জাস্ট যদি ম্যাথামেটিক্সে পাস করে তাদের জন্য এলিজিবল হবে, অ্যান্ড ম্যাকআউটের ক্ষেত্রে তো কোনো এলিজিবিলিটি, ঠিক আছে। সিমিলারলি ক্লাস 10th অ্যান্ড ক্লাস 10 ম্যাথামেটিক্সেও তারা হচ্ছে কিছু রিকোয়ারমেন্ট দিয়েছে। তোমরা এগুলো সবগুলো ভালো করে নোট ডাউন করে নিও। সিলেবাস, এটা নিয়ে তোমরা সবাই অনেকটা টেনশনই ছিল যে সিলেবাস কি এবছর চেঞ্জ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমিও অনেক রিউমার শুনেছিলাম যে সিলেবাসটা চেঞ্জ হতে পারে, দে মাইট ইন্ট্রোডিউস দ্য রিজনিং ম্যাথ, এসব আমি শুনেছিলাম, ঠিক আছে। বাট আনফর্চুনেটলি তারা এটা করেনি। অ্যাকচুয়ালি দিস ইজ এ গুড নিউজ, কারণ হচ্ছে অনেক স্টুডেন্টই অনেক আগে থেকেই তারা প্রিপারেশনটা স্টার্ট করে দিয়েছিল। সো যদি এটা হতো চেঞ্জ এই সময়, এই 3 মাসের মধ্যে, তাহলে হচ্ছে অবশ্যই খুব একটা ভালো রেজাল্ট হতো না। বাট মানে বিশেষ করে যারা হচ্ছে সিএস ব্যাকগ্রাউন্ড থেকে আসে, বাট অনেক যারা হচ্ছে নন সিএস ব্যাকগ্রাউন্ড তাদের জন্য অবশ্যই এটা ডিফিকাল্ট। তাদের জন্য আমি অবশ্যই বলি যে তাদের ক্ষেত্রে প্রিপারেশন জার্নিটা অনেক আগে থেকেই নিতে হবে, ঠিক আছে। 1 বছর, অ্যাটলিস্ট 1 বছর থেকে তাদের প্রিপারেশনটা নিতে হবে, তারপরেই তারা হচ্ছে এই যে কম্পিটিশনটা, তারা হচ্ছে সেই কম্পিটিশনটাকে পার করতে পারবে। তবু আমি এখন সিলেবাসটা একটু দেখে নিচ্ছি। লাস্ট ইয়ারে যদিও সেম সিলেবাস ছিল, আমি অলরেডি ডিসকাস করেই নিয়েছিলাম। সো সি প্রোগ্রামিং থাকছে, উপস থাকছে, ইউনিক্স, ডেটা স্ট্রাকচার, ইন্ট্রোডাকশন অফ কম্পিউটার অপারেটিং সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক, TBMS, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেশিন লার্নিং, একদম সেম টু সেম টপিক্স থাকছে, ঠিক আছে। সিলেবাস তার মানে কোনো রকম চেঞ্জ হলো না। সো নাও লেটস ডিসকাস সাম ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন। সো এই কোয়েশ্চেনগুলো তোমরা আমাকে ইউটিউবে অথবা লিঙ্কডইনের থ্রুতে রিচ আউট করে আমাকে কোয়েশ্চেন করেছিলে, ঠিক আছে। সেই জন্য এই কোয়েশ্চেনগুলো সবারই আই থিঙ্ক ডাউট থাকে একটু একটু, তো সেই জন্য আমি এখানে ইনক্লুড করে দিলাম যাতে হচ্ছে সবার ডাউটগুলোকে এখানে আমি ক্লিয়ার করতে পারি। So first question is, student from outer states are eligible or not? So yes, they are eligible, but the thing is they can't apply for the categories, under the categories, okay, SC ST OBC category. So they are only eligible for the general candidate, okay. And the second thing is cut off for different institute. এবার কোন ইনস্টিটিউটের কাট অফ লাস্ট ইয়ার কত গেছিলো সেটা নিয়েও তোমরা অনেক ডাউটে থাকো যে যাদবপুরের জন্য লাস্ট কাট অফ কত ছিল, ক্যাটাগরির জন্য কত ছিল, বা জেনারেলদের জন্য কত ছিল, সেটা যদি জানতে হয় তো আমি তোমাকে এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের সবাইকে যে সেটার জন্য তোমরা কি করবে। এই যে একটা ওয়েবসাইটের লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো, তো তোমরা এই লিঙ্কে ফলো করলে এখানে তোমরা পেয়ে যাবে যে লাস্ট ইয়ারে যে কাউন্সেলিংয়ের যে সমস্ত ইনফরমেশন এখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ WBJEE জেকা কাউন্সেলিং 2023। সো রাউন্ড কোনো কিছু তোমাদের সিলেক্ট করার প্রয়োজন নেই আপাতত। যদি এখানে নর্মালি তোমরা দেখে নাও, এখানে হচ্ছে সমস্ত ইনস্টিটিউটের নাম দেওয়া আছে, অ্যান্ড তাদের এখানে ক্যাটাগরি আছে, অ্যান্ড তাদের ওপেনিং র্যাঙ্ক, ক্লোজিং র্যাঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। তোমরা এই ওয়েবসাইটটাকে ফলো করে তোমরা সেখানে সমস্ত ইনফরমেশান দেখতে পেয়ে যাবে। জাস্ট আমি একটু যদি মেইনলি আমাদের যাদবপুর ইউনিভার্সিটিটাকে চেক করে নিই, তো এখানে তোমাকে দেখিয়ে দিচ্ছি যে রাউন্ড 1-এ ক্ষেত্রে কী হয়েছিল। ওপেনিং র্যাঙ্ক ছিল 1 and 31। এখানে দেখছো অল ইন্ডিয়া, অর্থাৎ except from the home state, all the outer state students are eligible only in the quota of all India, which is basically an open category quota, ঠিক আছে। ওপেনিং র্যাঙ্ক থাকে 1 and 31-এ ক্লোজ হয়ে গেছিলো। সিমিলারলি ইউ ক্যান সি দ্য ফর দ্য OBCA, OBCB, SC ST, PWD ক্যান্ডিডেটস র্যাঙ্ক অলসো, ঠিক আছে। অ্যান্ড সেরকম করে তোমরা এখানে যে সমস্ত ইনস্টিটিউটের নাম সিলেক্ট করে তোমরা এটা চেক করে নিতে পারবে। নেক্সট কোয়েশ্চেন ইজ, হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ MCA কোর্স ফ্রম লাস্ট ইয়ার, যেটা থেকে আমাদের অলরেডি 2 বছরের কোর্স হয়ে গেছিলো, ঠিক আছে। এটা নিয়ে আর কোনো কনফিউশন নেই, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যত ইনস্টিটিউট আছে সবারই হচ্ছে MCA কোর্সের ডিউরেশন কত বছর, 2 বছর। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যারা নন সিএস ব্যাকগ্রাউন্ডের থাকে তাদের ক্ষেত্রে কী হয়, একটা ব্রিজ কোর্স করানো হয়, অর্থাৎ ডিউরিং দেয়ার MCA তারা হচ্ছে একটা বেসিক কম্পিউটার সায়েন্স রিলেটেড একটা কোর্স তাদেরকে হচ্ছে প্যারালালি করানো হয় ম্যাকআউটের আন্ডারে যত ইনস্টিটিউট আছে তাদের জন্য, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন ইজ, নন সিএস স্টুডেন্টস আর এলিজিবল অর নট। সো আই থিঙ্ক তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেখানে আমি হচ্ছে কাট আউটটা দেখালাম সেখানে থেকেই তোমরা হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে যে তাদের কোন ইনস্টিটিউটের জন্য নন সিএস স্টুডেন্টরা এলিজিবল, কোনগুলি নয়। আই থিঙ্ক অনলি জাস্ট হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির জন্যই হচ্ছে নন সিএস স্টুডেন্টরা এলিজিবল নয়, বাট বাকি সমস্ত ইনস্টিটিউটের ক্ষেত্রে তারা হচ্ছে এলিজিবল, ঠিক আছে। প্রাইভেট ইনস্টিটিউটগুলোর জন্য তো অবশ্যই তারা এলিজিবল, সুতরাং সেটা নিয়েও কোনো ডাউট নেই। অ্যান্ড হচ্ছে শুড এ নন সিএস স্টুডেন্ট প্রিপেয়ার ফর WBJEE? So I think yes, they can prepare, and obviously if they have interest in their subject, in this computer related topics, ঠিক আছে।
তাহলে অবশ্যই তাদের হচ্ছে জেকা দিতে পারে তাদের, যদি আইটি সেক্টরে তাদের হচ্ছে নিজেদের কেরিয়ারটাকে এগিয়ে নিয়ে যেতে চায় বা কম্পিউটার সায়েন্সের বিভিন্ন রিলেটেড ফিল্ডগুলো আছে তাদেরকে সেগুলোকে এক্সপ্লোর করতে চায়, তাদের জন্য খুবই ভালো একটা অপরচুনিটি হচ্ছে জেকা এক্সাম। বাট আনলাইক অন্যান্য এমসি এন্ট্রান্স এক্সাম, জেকার ক্ষেত্রে কী হয়, জেকার যে এমসি এন্ট্রান্স এক্সাম সিলেবাসটা কমপ্লিটলি কম্পিউটার সায়েন্সের উপর, সো তাদের জন্য কী হয় একটু বেশি টাফ হয়ে যায় ব্যাপারটা। বাট অবশ্যই এই যে তাদের জেকার জার্নিটা, সেটাই হচ্ছে তাদেরকে বলতে পারো যে তাদের বিএসসি কম্পিউটার সায়েন্স বা বিসিএ স্টুডেন্টদের সাথে যে সমতুল্যতা সেটা হচ্ছে নিয়ে আসবে যদি জেকার প্রিপারেশনটা তারা নেয়। সুতরাং আই থিঙ্ক একটা নন সিএ স্টুডেন্টদের জন্য জেকা যে এক্সামটা সেটা হচ্ছে ইকুয়ালি ইম্পর্টেন্ট, ঠিক আছে। বরঞ্চ এখানে কী হয়, তাদের হচ্ছে আনলাইক অন্যান্য এমসেন্ট এক্সাম যে এক্সামের ক্ষেত্রে কী হয়, তারা হচ্ছে কম্পিউটার ম্যাথ রিজনিং এই সমস্ত সাবজেক্ট পড়ার পর তারা হচ্ছে এমসি এন্ট্রান্সটা কোয়ালিফাই করে নিজে আলটিমেটলি এমসিএতে এনরোল করে। যেখানে তাদের হচ্ছে কম্পিউটার সায়েন্সের যে এক্সপোজারটা পায় তারা হচ্ছে সেটা হচ্ছে এমসিএতে এনরোল হওয়ার পরই পায়। বাট ইন কেস অফ ডাব্লিউবি জেকা, যদি তারা ডাব্লিউবি জেকার জন্য প্রিপারেশনটা নেয়, তাহলে কম্পিউটার সায়েন্সের এক্সপোজারটা তারা অনেক আগে থেকেই পেয়ে যায়। এটা একটা তাদের জন্য অবশ্যই খুবই আই থিঙ্ক অ্যাডভান্টেজ সবার জন্যই, ঠিক আছে। অ্যান্ড দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ হাউ টু প্রিপেয়ার ফর জেকা এক্সাম। এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, ঠিক আছে। লাস্ট আমার চ্যানেলে যে ভিডিওটা আছে সেটা ফলো করলে তোমরা অনেক আইডিয়া পেয়ে যাবে। তবুও জাস্ট আমি একটু যদি সামারাইজ করে দিই, জেকা প্রিপারেশনের স্ট্র্যাটেজিটা তোমাদের ফার্স্ট অফ অল নন সিএস আর সিএসের জন্য একটু ডিফারেন্ট হওয়া উচিত। প্রথমে যদি নন সিএস স্টুডেন্টদের জন্য বলি, তাদের ক্ষেত্রে ফার্স্ট অফ অল তাদের যে প্রিপারেশন জার্নিটা অনেক আগে থেকেই তাদের এক নম্বর তো নিতে হবে, মানে অ্যাটলিস্ট 1 ইয়ার থেকেই তাদের হচ্ছে প্রিপারেশনটা স্টার্ট করতে হবে, ঠিক আছে। অ্যান্ড ইফ পসিবল তাদের জন্য অবশ্যই তাদের একটা ডেডিকেটেড গাইডেন্স নেওয়া প্রয়োজন, ঠিক আছে। সে হতে পারে কোনো কোচিং নিতে পারে তারা, অথবা অনলাইনে কোনো গাইডেন্স যদি ফলো করে তো সেটাতেও সম্ভব। সো বেসিক্যালি তাদের ডেডিকেটেড যে প্রিপারেশনটা সেটা তাদেরকে নিতে হবে। বাট ইন কেস অফ সিএস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে অতটা টেনশন নেওয়ার প্রয়োজন নেই, তাদের কোনো কোচিং রিলেটেড কোনো কিছু তাদের নেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। তারা জাস্ট যদি তারা 3 বছরে যা যা করেছে সেটাকে যদি তারা রিক্যাপ করে রিভাইজ করে বারবার, তাহলেই তাদের অনেক ভালো রেজাল্ট হবে। সুতরাং সেটা নিয়ে কোনো ডাউট নেই। বাট এটা হচ্ছে প্রিপারেশনটা। বাট সেই প্রিপারেশনের সাথে সাথে তোমাদেরকে কী করতে হবে, প্রিপারেশনটার সাথে সাথে তোমাদেরকে ইভালুয়েট করতে হবে নিজেদেরকে। সেই জন্য টেস্ট সিরিজে তোমাদের অবশ্যই এনরোল করা উচিত, সে আমারই হোক বা অন্য কোনো যদি টেস্ট সিরিজ হয় সেখানেও হোক। সো টেস্ট সিরিজটা তোমাদের অবশ্যই তোমাদেরকে সবার এনরোল করা উচিত। মানে তোমাদের যে কম্পিটিটরদের সাথে সেই পজিশনটা তোমরা নিজেদেরকে বুঝতে পারো, নিজেদের ইভালুয়েট করতে পারো যে তোমাদের প্রিপারেশন জার্নিটা কতটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা বোঝার জন্য তোমাদের অবশ্যই টেস্ট সিরিজে এনরোল করা উচিত। তারপর টেস্ট সিরিজটা যখন এনরোল করবে, টেস্ট সিরিজটা শুধু এক্সাম দিয়ে টেস্ট সিরিজটা পার করে দিলাম এরকম হওয়া উচিত নয়। টেস্ট সিরিজটা প্রত্যেকটা এক্সাম দেওয়ার পরে তোমাদেরকে সেই ইভালুয়েশনটা খুব ভালো করে করতে হবে, ঠিক আছে। কোন কোয়েশ্চেনটা পারলাম, কোন কোয়েশ্চেনটা পারলাম না, সেই সমস্ত যে ইভালুয়েশনটা সেটা হচ্ছে তোমাদেরকে করা উচিত নিজেদের, ঠিক আছে। সো ডাব্লিউবি জেকার প্রিপারেশন জার্নি শুধুমাত্র 3টাই পার্ট। 1 নম্বর হচ্ছে প্রিপেয়ার করা, সেকেন্ড হচ্ছে ইভালুয়েট করা, তার জন্য মেবি টেস্ট সিরিজ হোক বা প্র্যাকটিস হোক সেটা করা, অ্যান্ড সেটাকে রিভাইজ করা বারবার। সো এই 3টা জিনিস যদি তোমাদের করতে পারো, তোমাদের হচ্ছে জার্নিটা সেটা খুব ইজি হয়ে যাবে। নেক্সট হচ্ছে শুড আই জয়েন আ টেস্ট সিরিজ, এটা অ্যান্সার আমি তোমাদের দিয়ে দিয়েছি। তোমাদের সবাইকে যে কোনো টেস্ট সিরিজে অবশ্যই জয়েন করা উচিত, যে কোনো টেস্ট সিরিজ। মেবি আমারটা জয়েন করতে পারো, অন্য কারো জয়েন করতে পারো, ঠিক আছে। বাট টেস্ট সিরিজটা তোমাদের অবশ্যই জয়েন করা উচিত, যাতে হচ্ছে তোমাদের পিয়ার কম্পিটিটার্স যারা থাকে তাদের সাথে ইভালুয়েশনটা তোমরা করতে পারো। নেক্সট হচ্ছে ডু আই প্রোভাইড টিউশন, এটা সবাই আমাকে কোশ্চেন করে, সেটা হচ্ছে আমি বলে দিই যে হচ্ছে আমি আর টিউশন প্রোভাইড করছি না। লাস্ট ইয়ার করেছিলাম, বাট তোমরা জানো আমি হচ্ছে অলরেডি একটা কোম্পানিতে কাজ করি, সো I can't handle multiple things simultaneously. So I am just providing the test series because last year we have fantastic result. So that's why it motivated me that I will launch the test series again. নেক্সট হচ্ছে যারা আমার মক টেস্টটা জয়েন করতে চাও তাদের জন্য বলে দিই কীভাবে জয়েন করতে হবে। তোমরা এই কিউআর কোডটাকে স্ক্যান করতে পারো, অথবা এই ইউপিআইডি থ্রুতেও পেমেন্টটা করতে পারো, ঠিক আছে। তোমাদের পেমেন্ট করতে হবে 449 রুপিস। মক টেস্টের যদি ফিচারটা আমি বলে দিই, মক টেস্টের ফিচার আছে আমাদের টোটাল 32টা মক টেস্ট সেখানে দেওয়া আছে। তার মধ্যে হচ্ছে 30 হচ্ছে ইউনিট ওয়াইজ মক টেস্ট অ্যান্ড 2টো আছে ফুল লেন্থ মক টেস্ট, ঠিক আছে। অবশ্যই মক টেস্টগুলোকে আমি খুব ভালো করে তৈরি করেছি, কোশ্চেনের লেভেলও অনেকটা টাফ। সো বেসিক্যালি যাতে তোমরা এমন কোশ্চেনগুলো করার পর যে কনসেপ্টগুলো আছে সেগুলো হচ্ছে একটু ডিপ লেভেলে তোমরা যেতে পারো, এবং হচ্ছে তার অ্যান্সারগুলোকে তোমরা হচ্ছে খুব ভালো করে
রিলেটেড যতগুলো অ্যান্সার হয় সেগুলোকে তোমরা হচ্ছে কভার করে দিতে পারো। সেটার জন্য আমি কোর্স ডিজাইনটা সেরকম করে করেছি। আই হোপ তোমরা সবাই জয়েন করবে, ঠিক আছে। অ্যান্ড তোমাদের যে পেমেন্টের স্ক্রিনশট সেটা হচ্ছে তোমরা এই নাম্বারে পাঠাতে পারো উইথ ইউর নেম অ্যান্ড ইমেল আইডি। এটা একবার পেমেন্ট স্ক্রিনশটটা পেয়ে গেলে আমি তারপর তোমাদেরকে সেখানে আমাদের যে ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেখানে জয়েন করে দেবো। অ্যান্ড যে আমি প্ল্যাটফর্মটা আছে টিচমেন্ট প্ল্যাটফর্ম, সেখানে থ্রুতে যেহেতু কন্ট্যাক্ট করেছি তার অ্যাক্সেসটা আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। আর তাছাড়া তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে তোমরা আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে রিচ আউট করতে পারো। আই হোপ ভিডিওটা তোমাদের সবার জন্য খুবই ইনফরমেটিভ হয়েছে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ড। সো টিল দেন কিপ লার্নিং।